বাণী মায়ের বাণী মেয়ে হয়েছেন তো। মা তো একটা সংসার ধ্বংস করে বসে আছেন, এখন মেয়েও। মা, সংসারে মেয়ে মানুষের কি মান থাকতে নেই? তার মান থাকলে সেটা বালাই, তার মান থাকলে তবে সংসার ভেঙে যাবে কেন? মা, তুমি যে ছেলেবেলায় শিখিয়েছিলে মান দিলে তবে মান মেলে, তবে এই সংসার মেয়ে মানুষকে মান দেয় না কেন? আর তা যদি নাই দেবে তবে তার কাছে মান চাই কেন? এটাই যে সংসারের মানুষগুলোর অভ্যেস রে সুবর্ণ। তবে সেই অভ্যেসের দাম আমাকে কেন মেটাতে হবে? কেন বাবা বলবে নাকে খত দিয়ে তাদের কাছে মাপ চাইতে হবে? উনি কেন বলবেন মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে? কেন কোথায় কোথায় আমাকে মাথা নোয়াতে হবে? আমার মান ধুলোয় মিশলে কারো কিছু যায় আসে না। আমি যার স্ত্রী, আমি যার মেয়ে, আমি যার মন, তাদের সবার সামনে আমার মান গেলেও তারা চোখ ফিরিয়ে থাকে। উল্টে তারা আমার অপমান দেখতে চায়। কেন মা, কেন? এতই যখন ফেলনা মেয়ে মানুষের জীবন, তবে মেয়ে মানুষের জন্ম কেন? তার তো কোনো আশ্রয় নেই, কোনো ঘর নেই। ভাইয়েরা মিলে একদিন বলে দিলে এই ঘর আর তোমার নয়, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামীর ঘর তোমার ঘর। তার মন মাফিক কাজ না হলে তিনি বলে দিলেন ত্যাগ দিলুম, দূর হও। দাদা বলেছে, দাদা বলেছে তাও তাও নাকি ওইটাই আমার আসল আশ্রয়। মেয়েদের আসল আশ্রয় যে কোনো উপায়, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে নাকি তা আঁকড়ে থাকতে হয়। আমাকে আঁকড়ে থাকতে হবে। মা, সে কি তোমার মেয়ে হয়েও তেমনটা থাকতে হবে? তুমি তো সে আশ্রয়কে জীবনের চরম আশ্রয় মেনে নিয়ে তা আঁকড়ে থাকুনি। তুমি সেদিন শুধিয়েছিলে, সকলের সামনে দাঁড়িয়ে শুধিয়েছিলে সব বিয়ে পবিত্র কিনা, সব গাছ ছড়াই জন্ম জন্মান্তরের কিনা। কেন মা? কেন শুধিয়েছিলে সে কথা? কেন শুধিয়েছিলে সে কথা মা? সুবর্ণ, সংসারে বিয়েকে পবিত্র মানা হয় কেন? সে বন্ধন বিশ্বাসী, তাই। যেদিন বিশ্বাস শেষ
সম্পর্ক থেকে সরে যায় সেদিন বুঝি কোনো বন্ধন, কোনো সম্পর্কই আর থাকে না। আর যে সম্পর্ক একটা জন্ম বিশ্বাস বাঁধিয়ে রাখতে পারে না, তা জন্ম জন্মান্তর থেকে কি করে? সেদিন যে গাঁটছড়া সেখানে বাঁধা হয়েছে, যে বিয়ে ওই আসরে হয়েছে, তাকে আমি পবিত্র বলে মনে করিনি। তাতে ছিল অনেক মিথ্যাচার, অনেক সত্য গোপন, অনেক ভান্ডার। আর সেখানে দাঁড়িয়ে সেদিন আমি আরো একটা বন্ধনের অসারতা অনুভব করি। তাই সেই বন্ধন পেছনে ফেলে রেখে চলে এসেছিলাম। সুবর্ণ, সম্পর্ক থেকে বিশ্বাস মরে গেলে সম্পর্কে যা পড়ে থাকে তাহলে সম্পর্কের প্রাণহীন সব, আর সব দেহ টেনে সারা জীবন চলা যায় না। মা আমাকে তোমার কাছে নিয়ে যাবে মা। তুই পারবি আসতে আমার কাছে? পায়ের সব শিকড়গুলো তো কাটাই গেল, তাও পারবো না যেতে। শিকল তো পায়ে থাকে না সুবর্ণ, থাকে মনে, সেগুলো কাটাতে হবে। কাটাবো মা, সব শিকড় কাটাবো। আর তারপর মুক্তি, তোমার সুবর্ণর মুক্তি। সব অপমান থেকে, সব যন্ত্রণা থেকে, সব কষ্ট থেকে মুক্তি। রাত্রিরে? এই 29 নম্বরে ওই পবন চ্যাটার্জির পরিবার না? সে কি কে বেলায় গাড়ি ডাকিয়ে বাপের বাড়িতে দিয়ে এলো?
আর রেতে বাপ ফিরিয়ে দিয়ে গেল। কি হচ্ছে গো এসব? আহারে বেচারা বউটা, কি জানি কি হচ্ছে সব। অত দরদ দেখিও না, যা শুনেছি বড্ড জাহাবাজ মেয়ে মানুষ। কত রঙ্গ দেখবো গো কালে কালে। যাবে নাকি আমাদের মুক্ত দিদির বাড়ি? খবরটা একবার দেখেই আসি না। কে গো বদ্দি? রাত্রি 10টা বেজে গেছে, এখন কি করা লাগছে? হ্যারি, মেজো বউ ফিরে এলে না তো? আমি একবার দেখি। এই বস, তুই রাতের বেলা একা মেয়ে মানুষ দরজা খুলবি কি? ওই তো ছোট্ট ঠাকুরপো তো আসছে। কে? তোমাদের তোমাদের বউ ফিরে এসেছে গো। তোমাদের বউ ফিরে এসেছে। এই কি বকছিস? বিশ্বাস হয়নি না? বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো। ওই যে সেই গলির মুখ থেকে ওরা আসছে। ও বদ্দি, বদ্দি ছেলেটা কি বললো গো? কি বললো? এই বেকা, আরে সঙ্গের মতো ওরকম দাঁড়িয়ে আছিস কেন? কি রে, দৌড়টা দিয়ে দে। আরে বেকা, বলছি ওই 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 ছোড়া কি বলে গেল রে?
বাচ্চা ছেলেটা? ও ও কিছু না। কিছু না কি দেখো কাণ্ড। ও শুনলাম তো বললে তোমাদের বউ নাকি বাড়ি ফিরে আসছে। তা বসাক্ষরও আপনিও যেখানে আমরাও সেখানে, বেশি আমরাও কিছু শুনবো না আর আপনিও কম কিছু শুনবেন, তাই না? হ্যাঁ ঠিক আছে আমি দেখছি। প্রভাস ভাইয়া, আমরা তাহলে এখন